অসাধারণ একটা সিনেমা দেখলাম বন্ধুরা, অসাধারণ একটা সিনেমা দেখলাম। বাপ রে বাপ, মানে আমি জাস্ট পাবলিক রিয়াকশান নিতে পারলাম না। খুবই মানে হ্যাপাজার্টলি পাবলিক বেরিয়ে যায়, এই রিয়াকশান নেওয়া যায় না ঠিকঠাকভাবে। তবে মানে যতটুকু নিতে পেরেছি সেটা আমি দেখাবো হয়তো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইয়েতে। বাট আমি এইটুকু তোমাদেরকে বলবো যে টেক্কা ইজ আ মাস্ট ওয়াচ ফিল্ম। সৃজিত মুখার্জি বেস্ট থ্রিলার আফটার 22 শ্রাবণ। সৃজিত মুখার্জি থ্রিলার দেখে গায়ের কাঁটা মানে গায়ের লোম খাড়া হয়ে গেছে। লিটারালি এইটা হচ্ছে মানে গুজবম্পস দিয়েছে, সেই লেভেলের গুজবম্পস দিয়েছে। সেটা কিন্তু কোথাও গিয়ে ভীষণভাবে ওয়ার্ক করেছে। টুইস্টগুলো ব্যাপক ছিল এবং আজকের কারেন্ট সিনারিওর সাথে পারফেক্টলি ম্যাচ করে যায় সিনেমাটা। মানে এইটা কিন্তু আরও বিশেষ করে ভীষণভাবে এই সিনেমাটাকে এনহ্যান্স করবে। এটা কিন্তু ইন্টেনশনালি নয়। তুমি বুঝতেই পারছো যে একটা ছবি যেটা প্রায় জানুয়ারি মাসে শুটিং শেষ হয়ে গেছে, কী করে মিলে যাবে সেটা না, কিন্তু কেমনভাবে যেন গোটা সিচুয়েশনের সাথে মিলে যায়। দারুণ লাগছে সেই জিনিসগুলো। যেভাবে তাসের দেশে গানটা যখন সেকেন্ড হাফে আসে না, ইট ইজ অ্যামেজিং। মানে তোমার রীতিমতো গায়ে গুজবাম্পস দেবে, মনে হবে কী হলো এটা। আর মানে যেগুলো টুইস্টগুলো আছে আমি একটাও রিভিল করতে চাই না। দেখো, গল্প সম্পর্কে তো আমরা সবাই বুঝতে পারছি যে এই ইকলাক ক্যারেক্টারটা কিডন্যাপ করে নিয়েছে এবং আমরা ট্রেলারেও দেখতে পেয়েছি যে অলরেডি ইরা যে ক্যারেক্টার, সে ইকলাকের ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু কিসের জন্যে, কি চাইছে তারা, কি তাদের চাহিদা এক্স্যাক্টলি, সেটা কিন্তু গোটা সিনেমা দেখে অনেকেই আমার মনে হচ্ছিলো যে ভাই টুইস্টগুলো আসছে না কেন, কী হবে, কী লাস্টে কী হবে, মানে এই জিনিসটা কিন্তু হচ্ছিলো কোথাও গিয়ে। তারপর লাস্টে যখন এলো না, পুরো চমকে গেছি রীতিমতো চমকে গেছি। গানের ব্যবহার সিনেমার ভিতরে অসামান্যভাবে হয়েছে। মানে যেটা অনুপম রায়ের গানটা রয়েছে থেকে যেতে পারে, মানে ওই গানটাও খুব ভালোভাবে। আর তাসের দেশটা আমার ভীষণ ভালো লেগেছে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে সিনেমার ভিতরে। বিজিএম আমি আগেও বলেছি খুব ভালো। রুক্মিণীদি ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। একটা মোমেন্ট আছে যেখানে দুজনে দারুণ এবং একটা শট আছে নীলবাবুর, যেখানে উনি মেয়োনিজ দিয়ে পুরো খাবারটা খাচ্ছেন। ওই জায়গাটা তুমি দেখবে কি ভালো পারফরমেন্স রয়েছে। সৃজা কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে। বাঘাযতীন অবশ্যই সে ভালো একটা অভিনয় করেছিল, কিন্তু আমার মনে হয় যে সে তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা এই সিনেমার মাধ্যমে দিয়েছে। মানে এই সিনেমাতে সে সব কিছু ছাপিয়ে চলে গেছে, এত ভালো অভিনয় করেছে। আরিয়ানকে ভালো লেগেছে। স্বস্তিকা ম্যাম, মাই গড কী লাগছে তাকে। মানে এই ছবিটা শুধু দাঁড়িয়ে আছে অ্যাক্টিংয়ের ওপরে। আর মানে লাস্ট, আরে যার নাম নিতে হবে সেটা হচ্ছে লাস্ট কেন নেব, কারণ সেই এই টিমের শো স্টপার বন্ধুরা সৃজিত মুখার্জি ফাটিয়ে ব্যবহার করেছে দেবদাকে। মানে কি বডি ল্যাঙ্গুয়েজে পারফরমেন্স, কি অভিনয় করেছে। কিছু মোমেন্ট আছে, আমি বলতে তো পারবো না সিনেমা যেহেতু থ্রিলার, কিন্তু এক একটা মোমেন্ট আছে এত ভালো অভিনয়। ট্রেলারে কিছু দেখোই নি সিনেমার অভিনয়, দেখবে দেবের প্রত্যেকটা মুহূর্তে। এবং ওই যে বললাম ইন্টারভেল ব্লকেজ খুব ভালো। সিনেমার ফার্স্ট হাফ তো প্রচণ্ড টাইট, সিনেমাটা যেহেতু ছোটো তাই প্রচণ্ড টাইট প্যাক থাকে। সেকেন্ড হাফের দিক থেকে কিন্তু একটুখানি কোথাও গিয়ে বোর করছিলো। আর আরেকটা ক্যারেক্টারের জন্য আমার একটুখানি খারাপ লেগেছে, এটা হচ্ছে টোটা রায়চৌধুরী ক্যারেক্টারটাকে আরেকটু বেটারভাবে আমার মনে হয় প্রেজেন্ট করা যেতে পারতো। বাকি দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। মানে ওই টুইস্টটা আমি সত্যি বলছি মানে এক্সপেক্টই করিনি। তো ওটা খুব মানে পজিটিভ ওয়েতে এসছে আর কি আমার কাছে। তবে লাস্টে যদি আরও একটা কিছু থাকতো তাহলে আরও মজা হতো আর কি। ঠিক আছে, বাট লাস্টের মানে ক্লাইম্যাক্স 30 মিনিটস জাস্ট অ্যামেজিং। আর একটা জিনিসের প্রশ্নটা করবো, সেটা হচ্ছে অ্যাকশন। তোমরা ভাবছো টেক্কার ভিতরে অ্যাকশন? হ্যাঁ ভাই, টেক্কায় যে এনএসজি কমান্ডো নিয়ে অ্যাকশন শ্যুট করা হয়েছে সেটা মারাত্মক। মানে সেটা রিয়েল এনএসজি কমান্ডো, তো মানে প্রতিটা মুহূর্তে সেটা তোমরা ফিল করতে পারবে, খুব রিয়েলিস্টিক লাগবে পুরো বিষয়টা। এবং অ্যাকশনটাও রয়েছে। রুক্মিণীদিকে অ্যাকশন করতে দেখতে পাই আমরা এখানে মূলত, ভীষণ ভালো লাগছে। মানে বডি মুভমেন্ট দিয়ে যেভাবে করেছে সেটা দারুণ। এবং যে ইমোশনাল পাঞ্চ আপগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর। এবং এই যে ক্যারেক্টারটা ইকলাক আলম, এই ক্যারেক্টারটাকে দেবদা যেভাবে ফুটিয়ে তুলেছে, তার ভিতরে যা খিস্তি গালাগালি যে রনেসগুলো রয়েছে সে কিন্তু একা ইকলাক আলম দিচ্ছে না। এইটা পুরো 100% ট্রু 100% সৃজিত মুখার্জি ফিল্ম হয়েছে। আফটার 22 শ্রাবণ সৃজিত মুখার্জির একটা ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার দেখলাম। মানে ভিঞ্চিদা কোথাও গিয়ে ভিঞ্চিদা অ্যান্ড হ্যাঁ, তো অলরেডি ভিঞ্চিদা অ্যান্ড ইয়ের পরে এক সেকেন্ড জাস্ট 10 সেকেন্ড দিচ্ছি। তো ভিঞ্চিদা অ্যান্ড 22 শ্রাবণ ইত্যাদি এইগুলোর পরেও কিন্তু আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার সৃজিত মুখার্জির। তো এই একটা মোমেন্ট আমার জন্য ওয়ার্ক করেছে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকের দিয়ে ভালো পারফরমেন্স বার করে আনতে পেরেছে। এবং যে থ্রিল মোমেন্টগুলো রয়েছে, যে গোটা সিনেমা জুড়ে যে প্রেজেন্টেশনটা রয়েছে সৃজিত মুখার্জির, সেইটা খুব প্রমিসিংলি ওয়ার্ক করে। এবং স্মার্ট ডায়লগ, স্মার্ট রাইটিং, স্মার্ট টেন্ডেন্সি, স্ক্রিন পেটা একটু ল্যাক করছে না। হোস্টেজ থ্রিলারের ক্ষেত্রে আমরা সবসময় যেটা ভাবি যে হোস্টেজ থ্রিলার মানেই খুব বোরিং হয়ে যাবে, একঘেয়ে হয়ে যাবে একই চত্বরের ভিতরে, সে কিন্তু হয়ে যায়নি। পরপর কিন্তু ঘটনা ঘটে গেছে, বাইরে নিয়ে গেছে গল্পটাকে মাঝে। তো সেই জিনিসপত্রগুলোও কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করছে। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাবাই, এটাই আমার টেক্কা রিভিউ ছিল। বাবাই।